আসসালামু আলাইকুম। আজ একটি ভিন্ন রকম রেসিপি তৈরি করব। তো আজ আমরা তৈরি করব হচ্ছে অদ্ভুত এক ইন্টারেস্টিং রেসিপি। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া। তো এখানে আমি এটা বাজার থেকে কিনে এনেছি 1 আঁটি কুমড়ো ফুল। তো এখানে 10-12টার মতো আছে। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে এরপরে ভালো করে ধুয়ে নিব। তো আমাদের পাকোড়াটা বানাতে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এখানে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম, এটাকে ভালো করে ফেটে নিব। এখানে আমার ফেটানো হয়ে গেছে ডিমটি। এখন আমি এখানে 3 চা চামচ চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা দেওয়াতে এটা গরম গরম অনেক মচমচা হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া অ্যাড করে নিব। এরপরে এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। একটু সময় নিয়ে মিক্সড করবেন। এখন আমি এখানে অ্যাড করে নিব সামান্য আদা রসুন বাটা। এরপরে একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আমার পাকোড়া ভাজার দ্বিতীয় স্টেপে চলে যাব। তো এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। এবারে আমি কুমড়ো ফুলে একেবারে হালকা পরিমাণে সামান্য লবণ ছিটিয়ে এটাকে একটু মেখে নিব, যাতে কুমড়ো ফুলেও লবণটা থাকে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখন এই ব্যাটারে কুমড়ো ফুলগুলো ডুবিয়ে এরপরে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার পাকোড়াটা ভাজা হয়ে গিয়েছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখন আমার এই পাকোড়াটা পরিবেশনের জন্য তৈরি। গরম গরম ভাতের সাথে গরম গরম পাকোড়া খেতে অসাধারণ লাগবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।